অনুব্রতহীন বীরভূম জেলায় 27 জুলাই নানুর শহীদ দিবস পালন করল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনা, সেই ঘটনাকে সাক্ষী রাখতে শহীদ হয়েছিল, আমরা সকলেই জানি। 28 মার্চ 2000 সাল নানুর শহীদ দিবসের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য ও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। বীরভূমের নানুরে বাসাপাড়া শহীদ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, নানুরে বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, শহীদ পরিবারের সদস্য ও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লোকসভার সাংসদ অসিত মাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলবে। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্যের জন্য বরিষ্ঠ নেতৃত্ব তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মাননীয় নুরুল ইসলাম মহাশয় আজকের এই শহীদ সমাবেশে কথা রাখার জন্য অনুরোধ করছি। 2000 সালে 27 জুলাই এক রাত্রে নানুরের মাটিতে 11 জন তৃণমূল কর্মী সমর্থককে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে, যা নানুরের সুচপুর গণহত্যা নামে পরিচিত। তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে দিল্লি থেকে ছুটে আসেন নানুরের মাটিতে। সে সময় নিহত 11 জন তৃণমূল কর্মী সমর্থকদের দেহ কবর দিতে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষকৃত্য সম্পন্ন হয়। মমতা রেলমন্ত্রী থাকাকালীন নানুরের মাটি থেকে ঘোষণা করেছিলেন নিহত কর্মী সমর্থকদের পরিবারের পিছু একজন করে চাকরি পাবে। নেত্রীর ঘোষণা মতো 11টি পরিবারই চাকরি পেয়েছিল। দেখতে দেখতে নানুর সুচপুর গণহত্যার 2 দশক কেটে গেছে। অজয় নদের জল গড়িয়েছে বহুদূর। 2011 সালে মমতার হাত ধরে এ রাজ্যে পালাবদল হয়, নবান্নর ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেত্রী হিসেবে থাকাকালীন প্রত্যেক বছর 27 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে নানুরে আসতেন শহীদ দিবসের দিন। মুখ্যমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকবার এসেছিলেন, সময়ের অভাবে তা এখন সম্ভব হয় না। যদিও কাজল শেখ জানান অনুব্রত না থাকাকালীন তার টিম কাজ করেছে। অনুব্রত আমাদের অভিভাবক, কাজল শেখের মুখে বারবার এই কথা শোনা গেল। এই লড়াই বড় লড়াই, এই লড়াই আমরা সবাই সমাদৃত হয়ে আমাদের এই নানুরের মাটিতে এসে নানুরের মাকে যদি একটা অভিনন্দন জানায় তাহলে আপনি সেই দিন আগলে না রাখলে আমাদের প্রিয়জনকে আজ কাছে পেতাম না। ধন্যবাদ। আশরাফ আলী, হারাই শেখ, অভিজিৎ সিনহা মহাশয় বিধায়ক, বিধানসভা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য। যদি আপনাদের কোনো পরিবর্তন হয়ে যায় আপনারা পরিবর্তন করতে হবে। মহাশয় তিনি এই বিশেষ সম্মান তুলে দিচ্ছেন। আজ বহন করে চলেছে। অতএব নানুরের মাটিতে যারা আজকের এই শহীদ, এরপরে এই শহীদ সমাবেশের মঞ্চে তাকে স্মরণ করতে হবে। হঠাৎ আক্রমণ করে ফেলে গেছিল বাড়িতে। প্রতিবাদের মঞ্চ নানুরের মাটিতে সেই দুর্বৃত্তদের মক্ষম জবাব দেওয়ার সেই শ্বাস নিয়ে আজকের মঞ্চ। মঞ্চে মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সুযুক্ত থেকে আরম্ভ করে যারা এই শহীদ সমাবেশে বিষয়টা নিয়ে একটু বলে দিন, কারা কারা ছিলেন? আজকে কর্মসূচি 27 জুলাই, যেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বছর পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। এবছর বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে এবং রাজ্য থেকে আমাদের এমআইসি মাননীয় মলয় ঘটক মহাশয় তিনি শুরু থেকে আসছেন, আজকেও এসেছেন, এবং আমাদের বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক সভাপতি,
সমস্ত বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সকল কর্মধ্যক্ষা, মিউনিসিপ্যালিটির সকল চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির সভাপতি আছে এবং নানুর বিধানসভার 11টা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, সকল কর্মধ্যক্ষা সকলেই আজকে মঞ্চে উপস্থিত ছিল। এবং সর্বোপরি গোটা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের যারা সৈনিক তারা সকলে এসেছিল এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সর্বোপরি নানুর বিধানসভা থেকে কমসে কম 60 থেকে 70 হাজার মানুষের জনসমাগম হয়েছিল এবং সকলেই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বিগত দিনে 11 জন শহীদের একটা ফলক ছিল এবং আর একটা ফলক ছিল যেটা একটা আমাদের সোনা চৌধুরী আমাদের নানুর ব্লকের যুব আইকন ছিল, যুব সাধারণ সম্পাদক ছিলেন, তাকেও আমাদের এই পালুন্দি কেলেন ব্রিজের কাছে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো দুটো ফলক অলরেডি ছিল, তারপর নানুর ব্লকে সকলে মিলিতভাবে আলোচনা করে দুটো ফলকই রাখা হয়েছে এবং একটা ফলকে 14 জনের নাম এবং একটা ফলকে 11 জনের নাম রেখে এটা এবছর শহীদ দিবস পালন করা হলো। তাকে বলবো এই ধরনের খবর করে মানুষকে বিভ্রান্তে ফেলবেন না। এবং আজকে আমরা শহীদদের জন্য এখানে সমবেত হয়েছি। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তিনি এই শহীদ পরিবারের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন। 11 জন পরিবারের চাকরি হয়েছে, অন্য সংস্থার ব্যবস্থা হয়েছে, তারপরেও বাকি যে 14 জন শহীদ হয়েছে তাদের মধ্যে সোনা চৌধুরী পরিবারের অন্য সংস্থা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি আমার পরিবারের কথা বলি, আমার পরিবার 3 জন, আমার 2 দাদা বাবা শহীদ হয়েছেন, আমার পরিবার 2টো রেলের চাকরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে করছেন। তাছাড়াও যে 14 জন শহীদ হয়েছে সেই 14 জনের মধ্যে 4 জন পরিবারে অঙ্গন সেন্টারে কাজ করছেন, আর কয়েকজন বাকি আছে, সেগুলো ব্যবস্থা হয়ে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন মাথার উপরে, তখন কোনো শহীদ পরিবার ক্ষুধায় মৃত্যু হবে না, অনাহারে মৃত্যুবরণ করবে না, তাদের পরিবারে অন্য সংস্থা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে করবেন। বলছি অনুব্রত মণ্ডল নেই আজকে, কতটা দুঃখজনক ব্যাপার মনে হচ্ছে? অনুব্রত মণ্ডল আগেও বলেছি, আবার বলছি, অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের হৃদয়ে আছেন। তার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। বীরভূম জেলার যে 21শে নির্বাচন, আমি বক্তব্যের মাধ্যমে বলেছি, 21শে নির্বাচন টিম অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তারাপীঠে এসেছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন কীভাবে লোকসভা নির্বাচন করা যায়। তার নির্দেশ মতো বীরভূম জেলার যে নির্বাচন হয়েছে, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে, কোনো রক্তপাত হয়নি, কোনো থানায় একটা অভিযোগ হয়নি। যারা সেদিন নানুরে যাদেরকে হত্যা করা হয়েছিল এবং তার কয়েক মাস আগে সাজুকে হত্যা করা হয়েছিল, সিপিএমের একটা কায়দা ছিল, কোনো বিরোধী নেতাকে হত্যা করার জন্য কখনো কখনো ডাকাতি বলতো, কখনো অন্য কিছু সাজাতো। তাই আমরা একটু আগে কাজল বলছিল 11 জন নয়, এই এলাকায় 25 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে আমরা হারিয়েছি, 25 জন শহীদ হয়েছেন এবং সারনাথ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সারা রাজ্যে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিলেন। কিন্তু তারা কারা? একটু আগে একজন বক্তা বলছিলেন যে তারা ক্ষেত মজুর, তারা কাজ করতে যাচ্ছিলেন। সিপিএম বলতো, স্লোগান দিত পুঁজিপতির বিরুদ্ধে, কিন্তু যাদেরকে হত্যা করত তারা কিন্তু কেউ পুঁজিপতি ছিলেন না। নির্মমভাবে বামপন্থী হার মধ্যে হত্যা চালিয়েছে। কিন্তু আমাদের মামাটি বসতি মমতা বন্দ্যোপাধ্যায় সুদপুরে 11 জন পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি সব বলেছিলেন প্রত্যেকটি পরিবারে অন্য সংস্থার ব্যবস্থা করবেন, তিনি করেছেন। তারপরে 14 জন শহীদ হয়েছে। 14 জনের মধ্যে আমরা বনগ্রামের সঞ্জয়, পাপুরির আমাদের ভুলু শেখ, চন্ডীপুরের ইলিয়াস, চারকোলের অশোক দাস, বাকিও যারা আছে তাদের অন্য সংস্থার ব্যবস্থা না করতে পারলো এই 4টে পরিবার অন্য সংস্থার ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমরা নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখি। কারণ আমি জানি আমার সামনে যারা নিহত হয়েছে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই জায়গায় আমিও যেতে পারতাম, মঞ্চে যারা আছে তারাও যেতে পারতো এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক সহকর্মী আছে, তাদেরও ওই লিস্টে নাম থাকতে পারতো। যে আমরা ঘুরে গেছিলাম সেদিন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা হওয়ার পর
জয়ন্ত ভট্টাচার্য তৎকালীন রাজ্যসভার এমপি রাত্রিবেলায় যখন হাসপাতালে আসেন লালজির মেলে, তখন আমরা সেখান থেকে ছিলাম এবং সুদীপ্ত আমাদের সঙ্গে ছিল। তৎকালীন সময়ে শেখ সানোয়ার এই এলাকার ব্লকের নেতৃত্ব দিত এবং তার নেতৃত্বে এবং এই এলাকার নেতা সোনা আমাদের আজকের মধ্যে নেই, সোনা চৌধুরীর নেতৃত্বে নানুরে যে সংগ্রাম শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা আজকে কাজল এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সামনের দিকে নিয়ে গিয়ে সে অন্যায়ের প্রতিবাদ করে এগিয়ে যেতে চাইছে। তাই আজকে সে ভারাক্রান্ত দিন, আজকে অনেকেই এসছেন এবং এখানে পুরনোদের মধ্যে খালেদ আছে। খালেদও সেদিন কিন্তু পালিয়ে যায়নি, সে এবং সাক্ষী দিয়ে তাদের সাজাও তারা দিয়ে দিতে পেরেছিলাম এবং তাদের সাক্ষীতে তাদের সাজা হয়েছে।